পশ্চিমবঙ্গে এটাই অন্তিম লড়াই। হাবড়ার পরিবর্তন সংকল্প থেকে এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বাঘের মুখে রয়েছে পশ্চিমবঙ্গ, তাকে বাঁচাতে এটাই অন্তিম লড়াই। তার দাবি, পশ্চিমবঙ্গে না হলে সারা দেশে পরিবর্তন করেও লাভ নেই। তিনি আরো বলেছেন, আর একটা বাংলাদেশ তৈরি হতে দেবেন না। তার দাবি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ। এসআইআর নিয়ে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে অনেক নাম কাটা যাচ্ছে, তাই আতঙ্কিত হয়ে পড়েছেন। দিলীপ ঘোষ বলেছেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার তৈরির সময় এসেছে, সেই সংকল্প নিতে হবে। বাংলাদেশ থেকে এসে নাম তুলে নিয়েছে, এখান থেকে আই কার্ড নিয়ে, এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ওখানে গিয়ে সরকারি কাজ করছে, সরকারি জমি দখল করে বসে যাচ্ছে, বম বন্দুক আমদানি করছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, পাকিস্তানের বাংলাদেশের উগ্রপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে সারা ভারতবর্ষে বোমা বিস্ফোরণ করছে। তাই পশ্চিমবাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে, পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে, না শুধু বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষের জীবন নষ্টাগত হয়ে যাবে। এদিকে ওই সভা থেকেই অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচাতে এখন সুপ্রিম কোর্টে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম ফিল আপ করতে বারণ করেছিলেন, কিন্তু দেখা গিয়েছে তিনিই আগে ফর্ম ফিল আপ করেছেন। সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন দেবদেবীর শরণাপন্ন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেবদেবীর শরণাপন্ন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।